এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে ফরহাদ হোসেন চৌধুরী প্রকাশ জুয়েল। জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে। পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গতকাল বিকাল ৫টার সময় ২ নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাকে গ্রেফতার করতে তাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে থেকে। এই দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকজনকে গ্রেফতার করে, যার নাম হচ্ছে আনিসুর রহমান ইফাত। প্রসঙ্গত যে আইনের সংঘাতে জড়িত শিশু আছে, সে তাকে ভিডিওতে দেখা যায় সে বলছিল যে আয় ভাইয়া ভাইয়া আসো আমরা একটা সেলফি তুলে যাই। এইরকম নির্ম এবং নৃশংস ঘটনা ঘটে ভিকটিমের সঙ্গে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়, কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল, কয়েক দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে, সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল এরকম অবস্থা। তারপর ওই দিন রাতে কোন এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই তিনজনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং আরো অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে। পুলিশ সংশ্লিষ্ট অপরাধের অন্যান্য আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। মামলার বাদী হচ্ছে ভিকটিমের বাবা। এখানে প্রসঙ্গত যে এজাহারে ভুলবশত উনি ভাতিজা লিখে ফেলছিলেন, কিন্তু আসলে মূলত হচ্ছে বাবা। তাদের সাথে কোনো পরিচয় বা কোনো ধরনের কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র ছিনতাইকারী সন্দেহে তাকে এভাবে মারধর করা হয়। আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এবং হচ্ছে আসামি গ্রেফতারের জন্য আমরা হচ্ছে আপাতত নামগুলো প্রকাশ করছি না। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র তাদের নামই আমরা প্রকাশ করলাম। ট্রাফিক জনতা ছাত্র গ্রুপ যেটা, ওইখানে তারা হচ্ছে তাকে মানে ওকে বেঁধে পিটানোর সময় তারা এইটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে মোবাইল চোর ছিনতাইকারী, তাকে হচ্ছে সেই জন্য তারা হচ্ছে তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ওই গ্রুপের সদস্য আমরা দেখলাম যে 130 জন সদস্য ওই গ্রুপের। তাকে হচ্ছে লাশটি আপনার হচ্ছে তারা প্রবর্তক এলাকায় ফেলে আসে। অনেকেই লাশটি হয়তো দেখেছেন, কিন্তু কেউ এগিয়ে যায় নাই বা পুলিশকেও খবর দেওয়া হয় নাই। পুলিশ যখন জানতে পারে তখন গিয়ে লাশটি উদ্ধার করে। যারা তাকে হত্যা করেছে তার সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নাই। তার একটা টার্ম শুনছেন যে মব জাস্টিস, এটা দিয়ে কোনো কিছু, এটা আসলে মব জাস্টিস না, মব ইনজাস্টিস হতে পারে আর কি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করে তাকে হত্যা করা। এই সংখ্যাটা 20 কিংবা তারও অধিক হতে পারে, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার পর্যায়ক্রমে আসে। কেউ মারধর করে চলে যায়, আবার আসে, আবার কেউ আসে, আবার সে মারধর করে চলে যাচ্ছে। এরকম বেশ কয়েক দফায় মারধর করা হয়। আমরা যেটা আমাদের অনুসন্ধানে পেলাম, তদন্তে পেলাম, সেটা হচ্ছে যে ট্রাফিক জনতা ছাত্র জনতা ট্রাফিক গ্রুপের যে অ্যাডমিন, ওই গ্রুপের অ্যাডমিন যে ফরহাদ হোসেন চৌধুরী জুয়েল, সে তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে।